পায়েস, তাও আবার দুধ ছাড়া। দুধ ছাড়া পায়েস কিন্তু বন্ধুরা খেতে কিন্তু বেশ মজার। হাই বন্ধুরা, আমি তনুশ্রী আজকে নিয়ে হাজির হয়েছি একটা অপূর্ব টেস্টি পায়েসের রেসিপি নিয়ে। তো বন্ধুরা, এই পায়েসটা বানাচ্ছি কিন্তু একদমই বিনা দুধে। তো বন্ধুরা চলো ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। দেখোই নিয়ে নিয়েছি এখানে আমি গোবিন্দভোগ চাল, 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখো বেশ কিছুটা দোমালা নারকেল নিয়েছি কুড়িয়ে। তো বন্ধুরা, এখানে এই পায়েসটা বানাবার জন্য দোমালা নারকেলই ব্যবহার করতে হবে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু এই চালটা ধুয়ে আমি কিন্তু এই কড়াই দিয়ে দিচ্ছি। আর প্রথমেই কিন্তু আমি চালটাকে সিদ্ধ করে নেব, মানে সিদ্ধ মতন করে নেব ভাতটা। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ারও করে দিও, আর ভালোবাসা দিও। তো বন্ধুরা দেখো, প্রচণ্ড এই ঠান্ডা গরমে বুঝতেই পারছো গলার ভয়েস একদমই চেঞ্জ হয়ে গেছে, গলাটা ভীষণ ধরে গেছে। তো বন্ধুরা দেখো, আমি এখানে চালটা বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু সিদ্ধ করে নিয়েছি। দেখো সিদ্ধ মতন হয়ে গেছে। এখন আমি 2খানা এলাচ দেখো আমি অর্ধেক করে দিয়েছি যেন দানাগুলো বেরিয়ে যায়। তো বন্ধুরা, এইভাবে এলাচটা দিলে কিন্তু এই পায়েসের থেকে একটা সুন্দর স্মেল বেরোয়। তো বন্ধুরা, এখানে আমি দুধ ছাড়া পায়েস করছি, 1 ফোঁটাও দুধের ব্যবহার করব না। এই যে দোমালা নারকেল আছে না, সেই নারকেলটা কিন্তু আমি এই চালে মানে সিদ্ধ যে ভাত তার মধ্যে দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে এই পায়েসটা করলে কিন্তু তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, গোবিন্দভোগ চালের পরিবর্তে তোমরা কিন্তু আতপ চালেও করতে পারো, বাট গোবিন্দভোগ চালটা কিন্তু বেশি খেতে ভালো লাগে। তো বন্ধুরা দেখো, দোমালা নারকেলটা দিয়ে আমি ভালো করে এই মানে চালের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এই চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এবারও কিন্তু বন্ধুরা দেখো আমি দিচ্ছি জল। তো এখানে বেশ কিছুটা আমি জল দিয়ে দিয়েছি। আর যেহেতু আরও কিছুটা সিদ্ধ হওয়ার আছে, আর এই নারকেলটা যেহেতু কাঁচা নারকেল সেটাও কিন্তু সিদ্ধ হবে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু জলটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর দেখো, নারকেল কোড়াবার সময় ওই কিছু কালো কালো যে নারকেলের গায়ের যে ছাল আছে না, সেগুলো একটু লেগে গেছে। তো সেগুলো হয়তো আছে। তো বন্ধুরা, এখন দেখো আমি দিয়ে দিচ্ছি যে যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী এখানে মিষ্টিটা ব্যবহার করবে। আমি দেখো 1 বাটি থেকে একটু কম মিষ্টি ব্যবহার করছি। তো এখানে মিষ্টিটা একবার চেক করে দেখে নেবে মিষ্টিটা কীরকম হয়েছে, তারপর লাগলে আবার দেবে, না হলে যে যেরকম খাও সেই অনুযায়ী অ্যাড করতে পারো। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এখন লোই রেখেছি। লো ফ্লেমে ভালো করে কিন্তু এই পায়েসটাকে নেড়ে চেড়ে আমি কিন্তু ফুটিয়ে নেবো। দেখো, এখানে গ্যাসের ফ্লেম লো রেখেই করবে, নইলে কিন্তু পায়েসটা তলায় লেগে যেতে পারে। তো বন্ধুরা, দোমালা নারকেল অনেকেই তোমরা ভাবো কিভাবে খাবো, কিভাবে এই নারকেলটা ইউজ করব। তো এইভাবে পায়েসটা একবার ট্রাই করে দেখতে পারো। কিন্তু বন্ধুরা, অসম্ভব মজার খেতে। দুধ ছাড়া এইরকম নারকেলের পায়েস না খেলে তোমরা বুঝতেই পারবে না। তো বন্ধুরা, দুধের পায়েস তোমরা সবসময় খাও বা খেয়েছো, বাট দুধ ছাড়া এই নারকেলের পায়েস একবার হলেও ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগে, ভীষণ টেস্টি। তো আবারও বলছি, চিনিটা তোমরা যে যেরকম খাও সেই অনুযায়ী চিনিটা অ্যাড করবে। তো বন্ধুরা দেখো, ভালোভাবে রেডি করে নিলাম নেড়ে চেড়ে। দেখো, দুধ ছাড়া শুধু নারকেলের পায়েস। তো এই পায়েসটা দেখতেই পাচ্ছ চালগুলো কিন্তু একদমই গলে গেছে, আর খেতে কিন্তু বন্ধুরা এই রকম বেশ মজার লাগে। তো দেখো, আমি বলে ঢেলে নিয়েছি। আর আমি এখানে কোনো রকম ড্রাই ফ্রুটস দিচ্ছি না, কেননা নারকেলের স্বাদটা পাওয়ার জন্য এখানে কোনো রকম ড্রাই ফ্রুটস আমি ব্যবহার করছি না। তোমরা চাইলে ড্রাই ফ্রুটস ব্যবহার করতেই পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে। বাই।